লোকসংস্কৃতির উৎসব ও মেলা। প্রথমে সবাইকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আমাদের আজকে উৎসবের শুভ উদ্বোধন থেকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা ব্যবহার করতে এসেছি। আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। লোকসংস্কৃতি উৎসব ও মেলা 2025 শুভ উদ্বোধন। আমাদের মেলা এবছর 20তম বর্ষ। আমাদের জড়া পরিবার জনকল্যাণ সোসাইটি একটি ক্লাব এই উৎসবের আয়োজন করে। মূলত তাদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হতো। বিগত কয়েক বছর যাবৎ লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটি নামে একটা কমিটি ফরমেশন করেছি। সেই কমিটিতে আমরা আমাদের এলাকার আপামর জনসাধারণ যারা লোক সংস্কৃতিটা ভালোবাসে, সেই লোক সংস্কৃতিকে ভালোবেসে যে সমস্ত মানুষরা এগিয়ে আসছে, হয়তো তারা ক্লাবের সদস্যপদ নিতে অসুবিধা থাকলেও লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটি নামে আমরা একটা কমিটি ফরমেশন করেছি। যে কমিটিতে যে কেউ এই উৎসবের সদস্য হতে পারে। ফলে আমরা উৎসব বিগত বেশ কয়েক বছর যাবৎ লোক সংস্কৃতি উৎসব ও মেলা কমিটির পরিচালনায় এবং যারা পরিবার জনকল্যাণ সোসাইটির উদ্যোগে লোক সংস্কৃতি উৎসব ও মেলা বছরের পর বছর আমরা আয়োজন করে চলে আসছি। লোক সংস্কৃতি উৎসব, লোক সংস্কৃতি প্রসঙ্গে কী থাকছে, কী কী প্রোগ্রাম? আমাদের মূলত যেটা লক্ষ্য সেটা হচ্ছে, প্রথমে আপনারা নিশ্চয়ই দেখেছেন মেলার প্রতিটি ছাত্রছাত্রী আমাদের ব্যানার ফেস্টিভ্যালে লেখা আছে যে বাংলার লোক সংস্কৃতিকে ফিরে পাওয়ার মেলা। এটা আমাদের হচ্ছে উৎসবের মূল ক্যাপশন। তো দেখুন, আমরা যারা মোটামুটি একটা বয়সী, আমাদের যারা ছোটরা, তারা কিন্তু আজ থেকে বিগত 30-40 বছর, 50 বছর বা 60-এর দশকের আগের মানুষ যেভাবে আনন্দ বিনোদনের জন্য যে সমস্ত সংস্কৃতিগুলো নিয়ে চর্চা করতেন, সেই সংস্কৃতিগুলো আধুনিক সভ্যতার সঙ্গে কিন্তু প্রায় অবলুপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আধুনিক নবতম প্রজন্মের কাছে একটা বার্তা রেখে যাওয়া যে আদিম যে সংস্কৃতি, যদি এটাকে আমরা আদিম নাও বলি, আমাদের হারিয়ে যাওয়া পুরনো যে সংস্কৃতি এবং নতুন যে সংস্কৃতি, এই দুই সংস্কৃতির মেলবন্ধনের নামই হচ্ছে লোক সংস্কৃতি উৎসব। ঘাটাল মহকুমাতে ধর্মীয় মেলা, সামাজিক মেলা, আরও বিভিন্ন ধরনের বহু বছরের মেলা হচ্ছে। হঠাৎ করতে আপনারা এই 20 বছর আগে লোক সংস্কৃতি উৎসব ও মেলা কেন শুরু করলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই বিষয়টা হচ্ছে যে দেখুন, আমরা নিজেদের থেকে যেটা মনে করেছি, যে আমরা আমাদের চিন্তা চেতন থেকে যেটা মনে করেছি, সেটা হচ্ছে দেখুন, সব ধরনের গান বাজনা নিয়ে আজকের দিনে মানে আধুনিকতার সাজে সজ্জিত হচ্ছে বিভিন্ন ধরনের মেলা, আমাদের আশপাশে যত মেলা হচ্ছে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা নতুন প্রজন্মের কাছে একটা প্রায় কাল, একটা দশক, একটা সময় কিন্তু আমরা প্রায় হারিয়ে যেতে বসেছে। তারা জানেই না আজকের দিনে, হয়তো দেখা যাবে আগামী 2-4 বছর পরে আমাদের যে একটা এই গ্রাম বাংলায় যে গরুর গাড়ি ছিল, গরুর গাড়িটাও এখন আর চোখে দেখতে পাওয়া যায় না, যেটা গ্রাম বাংলার একটা প্রধানতম পরিবহনের মাধ্যম ছিল। এইগুলো প্লাস এখন ধরুন যে চুরচুরি বা মেলা আরও বৃহত্তর আকার ধারণ করুন, এই বার্তা আমরা এই চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে। একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের উৎসবে এসেছেন, নিউজ কভার করেছেন, এটা দেখে আমরা সত্যি খুব গর্বিত। আমরা ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই।